জানিবা সোনার আউশের দামান রাজপন্থে আইটা জানিবা সোনার আউশের দামান আমি পালঙ্ক সাজাইলাম সই গো ফুলের মালা দিয়া আমি পালঙ্ক সাজাইলাম সই গো ফুলের মালা দিয়া ওই পালঙ্কে বইবা দামান আনন্দিত হইয়া ওরে ওই পালঙ্গে বইবা দামান আনন্দিত হইয়া আমি পালঙ্গ সাজাইলাম সই গো ফুলের মালা দিয়া আমি পালঙ্গ সাজাইলাম সই গো ফুলের মালা দিয়া ডাব নাই কোলের বান্যে রে ওই নদী বাসিল রে ডাব নাই কোলের বান্যে রে ওই নদী বাসিল রে তাতে দামানদের ফাগুড়ি দোলাইল না রে তাতে দামানদের ফাগুড়ি দোলাইল না রে। যাই হোক প্রিয় দর্শক, আসলে আমরা যাদেরকে নিয়ে আসছি আপনারা এখন দেখছেন বর্তমান সময়ে সুনামগঞ্জ জেলার বাইরার শিল্পী, আর এটা হচ্ছে বাউল পরিবার, বাউল চন্দন মিয়া আপনারা চেনেন, এবং বাউল রেহানা বেগম, যার শত শত গান রয়েছে সিলেটি আঞ্চলিক ভাষায়, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে খুবই হিট গানগুলো। আমরা তাদের কাছে আজকে এসেছি, আমাদের কয়েকটি প্রশ্ন আছে, এগুলোর উত্তর আমরা নেব। এবং আপনারা জানেন যে ঐতিহ্যবাহী সাতকের সুরমা নদীর উপরে নির্মিত হচ্ছে ব্রিজ, সেই ব্রিজের নামকরণ নিয়ে কিন্তু আমাদের কিছু প্রশ্ন আছে, আমরা তাদের কাছ থেকে জানতে চাইব সেই বিষয়গুলো। তার আগে আমরা শুনেছি তাদের যে গানগুলো বর্তমানে টিকটকের মধ্যে ভাইরাল হয়েছিল, এসআর মুন্নি এবং রেহানা বেগম। বিশেষ করে এসআর মুন্নি টিকটকে অনেক ভাইরাল, তাছাড়া তাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু তারা অনেক ভাইরাল। কারণ ভাইরাল শিল্পী হিসাবে এই কারণে ভাইরাল বলা যায়, তাদের যেরকম কথা, যেরকম গানের মান, সেরকম গানের কণ্ঠ, সব মিলিয়ে কিন্তু একজন মানুষের গুণে গুণান্বিত হওয়ার পরে তারা কিন্তু ভাইরাল হন। আমরা আজকে তাদের কাছে আসছি, তাদের কিছু বক্তব্য নেব, এবং যদি সম্ভব হয় আপনাদের কমেন্টে যদি কোনো চাওয়া পাওয়া থাকে, থাকতেই পারে, একজন সেলিব্রিটি বা এরকম পরিচিত মানুষের কাছে অনেকের চাওয়া পাওয়া থাকতে পারে, যদি চাওয়া পাওয়া তাকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে আপনাদের সেই চাওয়াটা পূরণ করার জন্য। তার আগে আমরা জানতে চাই, নানি আমার জন্মের আগে শিল্পী, জন্মের পরে অনেক গান শুনেছি, ছোটবেলায় বিয়ের গান, বিয়ে মানেই কিন্তু রেহানা বেগমের গান ছিল, সেগুলো আপনাদের মনে আছে, আপনারা অনেকেই কল করেও বলেন। তো আমরা আপনার কাছে জানতে চাই, সাতকে সুরমা নদীর উপরে নির্মিত ব্রিজ, যেটা দোয়ারাবাসী সাতকবাসী স্বপ্নের ব্রিজ হিসাবে ইতিমধ্যে এটা সাড়া পেয়েছে, তো সেই ব্রিজ আগামী হয়তো মাসের ভিতরে বা 2-1 মাসের মধ্যেই সেটা উদ্বোধন হতে যাচ্ছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন। এই এলাকার নেতৃবৃন্দ যারা আছেন তাদের দাবি রয়েছেন। এখানে সাতকের মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, তাছাড়া উপজেলার নেতৃবৃন্দ যারা আছেন, ভাইস চেয়ারম্যান সহ অনেকের দাবি আসছে বিভিন্ন নামে। তো মুহিবুর রহমান মানিক মহোদয় তিনি দাবি করেছেন দূরবীন শাহ নামে এই ব্রিজটি করা হোক, যাতে আপনারা জানেন যে জ্ঞানের সাগর দূরবীন শাহ, এটা শুধু সুনামগঞ্জে জন্মগ্রহণ করলে সুনামগঞ্জের কৃতি সন্তান আমরা ধরে নিতে পারি না, আমরা ধরে নেই সিলেটের কৃতি সন্তান। তো আপনারা এই বাউল পরিবারের বা বাউলের জগতে আছেন, গানের জগতে আছেন হিসাবে আপনাদের দাবিটা কি, মতামতটা আমরা একটু জানতে চাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা যে আশাটা আছিল, আমি প্রথমেও আমি চাইছিলাম যে সাতকর যে ব্রিজটা, এটা আমরা প্রত্যেকেই একটা মানে আকাঙ্ক্ষিতর মাঝে রইছিলাম আগে, যে ব্রিজটা হইলে খুব ভালো হইতো। আর সেই সময়েও আমরা কল্পনা রইল যে দূরবীন শাহ নামে এই ব্রিজটা হইতো। দূরবীন শাহ, ফকির দূরবীন শাহ, তাই লন্ডন উপাধি পাইয়া আইসেন, তাই জ্ঞানের সাগর, তাই একজন জ্ঞানী মানুষ, আসলা সাধক। আর বুড়াইগাঁও গ্রামে তাইনর বাড়িও, বুড়াইগাঁও তাইনর বাড়ি, তাইন আমার চাচা শ্বশুর লয়ে। আমি ফার্স্টে থাকি উতানোর গান দিয়ে আমি শুরু করছিলাম আমার জীবনে। আল্লাহ তোমায় ডাকি গো, তুমি দয়া করো গো, তোমার নাম বিনে আর নাই ভরসা, এটা হইল দূরবীন শাহর গান। আর আমরা চাওয়া পাওয়া তখনও আমি চাইরাম যে দূরবীন শাহর নামে এই ব্রিজটার নাম থাকতো, নামকরণ হবে। আর আমার এটাও আমার কথা,
দূরবীন ও শাহ নামে এটা দূরবীন শাহ নামে নামকরণ হবে। নামকরণ হবে। আর সবেরও মত লাগতো আগে দূরবীন শাহ নামে এই ব্রিজটার নামকরণ হইতো। এটা আপনার আপনার প্রস্তাব। প্রস্তাব প্রস্তাব। আমি প্রস্তাব আরেকটি বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই। বলেন। দূরবীন শাহর যে গানগুলো আছে, জি জি। সেই গানগুলো নিয়ে যদি ২-১ টি কথা দর্শকের কাছে বলেন যে দূরবীন শাহর গানগুলো আপনার কাছে কেমন লাগে এবং কিভাবে দেশের এই বাউল অঙ্গনে যারা আছেন তারা এটাকে কিভাবে গ্রহণ করছেন? দূরবীন শাহর কোনো তুলনা নেই, বুঝছেন নি? অতুলনীয় একজন বিষয়। দূরবীন শাহ বহুত বড় একজন সাধক বাউল আসলা, জ্ঞানের সাগর। তাইনোর অনেক গান কথাবার্তা যেগুলোও আমরা পাইছি, কিবা গাইরাম আরো গাইমু কইরাম। যেনে তানোর কোনো একটা গানের উপরে ১,০০০টা গানের কোনো তুলনা হয় না। তুলনা হয় না। হুম। মানে এত এত ভারী, এত এত ওজনওয়ালা এত গান। ওজনালা, অত বাড়ি। আর তাই নিজেও আসলা খুব বাড়ি। আচ্ছা, আচ্ছা। খুব বাড়ি মানুষ আসলা তাই। যদিও আমি দেখছি না তাই দিয়ে, আমি দেখছি না, না দেখলেও তানোর যে গানগুলো আমি গাই সব সময়, দূরবীন শাহর গান জেনে গাই আমি। একটা গান গাইলে আমার প্রাণটা জুড়াই যায়। আর আমি ফার্স্টেও তো কইলাম যে আমি দূরবীন শাহর গান দিও আমার গানের জীবনে আমি শুরু করছিলাম। শুরু করছেন। আল্লাহ তোমায় ডাকি গো, তুমি দয়া করো গো, তোমার নাম বিনে আর নাই ভরসা। এটা প্রথম গান আপনার। এটা প্রথম গান আমার দূরবীন শাহর গানের মধ্যে যে গানগুলা, এই গানটা আমি প্রথমেও গানটা শিখছি। আর এই গানটাও বর্তমানে আমার খুব মানুষের জনপ্রিয়তা। আমার একদিন আগে এজনে ফোন কইরা কইছেন যে এই গানটা আপনার অনেক ভালো হয়েছে, অনেক মানুষে দেখে শুনের, শুনিয়া খুব ধন্যবাদ জানাইছেন। আর আমার কথা হইল যে এই যে ব্রিজটা দূরবীন শাহ নামে এটা নামকরণ হোক, এটাই আপনার এইটাও কথা। আমার হ্যাঁ, দাবি। আচ্ছা। আচ্ছা। প্রিয় দর্শক, প্রবীণ শিল্পী রেহানা বেগম, যার গান বর্তমান সময়ে দেশের আনাচে কানাচে বাজছে। একসময় আমরা সেই গানগুলো গাড়িতে, নৌকাতে, বিয়ের অনুষ্ঠানে শুনতে পারতাম। আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, সুস্থ রাখবেন। আমরা সবাই দোয়া করি। আর তাদের কাছ থেকে আমরা আরো গান পাবো। আপনারা জানেন সুনামগঞ্জ জেলায় অসংখ্য মরমী সাধক কবিরা জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে অন্যতম ছিলেন বাউল সাধক দূরবীন শাহ, যাকে সম্ভবত ১৯৬৪ সালে জ্ঞানের সাগর দূরবীন শাহ হিসাবে উপাধি দিয়েছিলেন সেই ব্রিটিশের সরকার সেখান থেকে, এবং রোশন নাগর দিয়েছিলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে। এই যে এত উপাধি, এত সম্মান দিয়েছে সেই ব্রিটিশ, সেখানে কি আমাদের সিলেটবাসীর বা এই বাউল জগতের অঙ্গনের যে দাবিটা রয়েছে, সুরমা নদীর উপরে সাতকের স্বপ্নের সেতু, স্বপ্নের ব্রিজ উদ্বোধন হবে, নামকরণ হবে বাউল সম্রাট দূরবীন শাহ নামে, সেটা কি আপনাদের মতামত রয়েছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এখানে আছেন হুম হুম এই এই আরেকটি বিষয়, এটা তথ্য আমরা জানলাম যে বঙ্গবন্ধুকে এই এই এলাকারই একটি মাঠে, মন্টুবাবুর মাঠে বঙ্গবন্ধু আসছিলেন সাতকে, সেখানে এই দূরবীন শাহই কিন্তু বঙ্গবন্ধুকে নিজে গান পরিবেশন করে শুনিয়েছিলেন। তো এখন সেই হিসাবেও কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, সফল মন্ত্রী শেখ হাসিনার কাছে এই এলাকার বাউল যারা আছেন তাদের তো দাবি আছেই, এবং এলাকার যারা জনসাধারণ আছেন প্রত্যেকেই কিন্তু দাবি করছেন দূরবীন শাহ নামে যেন এই ব্রিজটি নামকরণ হয়। এখানে বর্তমান উদীয়মান শিল্পীদের মধ্যে খুবই জনপ্রিয় শিল্পী এস আর মুন্নি, আপনারা চিনেন। আমরা আপনাদের সাথে আছি এস আর মুন্নিকে নিয়ে। আমরা এস আর মুন্নির কাছ থেকে তার বর্তমান সময়ের যে কথাগুলো আছে এই ব্রিজ নিয়ে, তার অনুভূতিটা আমরা জানতে চাই। সে আসলে কি দাবি করছে, এগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করতে চাই। তো এস আর মুন্নি, আসলে যে বিষয়গুলো আমরা প্রশ্ন করছি সেটা তো তুমি শুনেছ। জি তো এই বিষয়ে যদি তোমার মতামতটা, তোমার বক্তব্যটা একটু দর্শকদের কাছে উপস্থাপন করো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবর দোয়ায় আমরাও মোটামুটি ভালো আছি। তো তো আমি ছোট মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানে আমার অনুভূতি আমি কিতা হইতাম, আমি আমার প্রকাশ্যে আমি প্রকাশ করতাম পারাম না। আমার মুখে আমি কিতা হইতাম, আমার দাদা লাগইন জ্ঞানের সাগর ফকির দূরবীন শাহ, তানোর বাড়ি বুড়ার গাঁও। আর তাই সাতক আর কিন মানে সাতকে তাই চিনুন আর কিন সবে। তো সাতক তাই গেছলা তানোর মাজার আছে। তো বুড়ার গাঁও গ্রামের ভিতরে তানোর দূরবীন শাহ স্মৃতি নীল হই একটা বাড়ি আছে, নীর হই আর কি আমরা একটা বাড়ি আছে। তো কিতা হইতাম, কয়দিন আগে শুনছি যে চাতকের একটা সুরমা ব্রিজ হইতো। তো আমরা সুনামগঞ্জ জেলাত অনেক কিংবদন্তি সুফি সাধক সকল আছেন। তো এর মধ্যে আমার কাছে দূরবীন দাদার গান আমি গাই সবসময়।
আমার মতে যেহেতু চাতকের অত সুনাম, চাতক হয়তো ব্রিজটা, আমার মতে আমার অনুভূতি হয়েছে গিয়া জ্ঞানের সাগর দূরবীন শাহর নামে যে সুরমা ব্রিজটা হোক, আমার ওটাও চাওয়া। নবনির্মিত ব্রিজটা যেন দূরবীন শাহর নামে হয়, জি হয়, নামকরণ করা জি হয়, হয়, এটাই দাবি। জি হয়, আচ্ছা, তো তুমি দূরবীন শাহর গান তো অনেকেই করো, জি দূরবীন হয়, শাহর জি গান তো অনেক কঠিন। জি হয়, তোমার আম্মা করেছেন, তোমার আব্বা করেছেন, তুমি জি হয়। এটাকে কিভাবে করতে পারো? আমার আব্বাই আমারে শিখাইয়া দেন, হ্যাঁ, আমার আব্বারে আমি একটু ফলো করি, বা আমার আম্মাও যেনে গান গাইন আমি চেষ্টা করি আর কি। আসো বললাম তোর আমি গাইতাম পারতাম না, ছোট মানুষ, তার বাদে আমি চেষ্টা করি। তানোর একটা গান আছে আমার খুব প্রিয়, আহ, 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 প্রেম রোগে পাইল আমারে, দরদি নাই এ সংসারে, যৌবন সময় হইলাম আমি, যৌবন যৌবন সময় সময় হইলাম হইলাম সাথী সাথী হারা হারা গো। গো। আমার খুব ভালো লাগে গানটা। আর অনেক জনপ্রিয়তা পাইছি গানটা, আমি আমার ইউটিউব চ্যানেলে গাইছিলাম, আরও আছে বিভিন্ন গান আমি গাই। এবং আমার আম্মাই জেনে হয়েছেন আল্লাহ তোমায় ডাকি গো, গানটা আমার আব্বাই আমার দিছিলাম আমি গাইবার লাগে, আমিও গাই, ইভেন আমার আব্বাইও গাইন গানটা। আরও আছে বিভিন্ন খুব অসাধারণ কথা তানোর গানও, জ্ঞানী মানুষের তো জ্ঞানী কথাও, যেহেতু তানোর উপাধিটাও জ্ঞানের সাগর, তাহলে তো আর তানোর কোনো তুলনা হয় না, তুলনা তান হয় না। জ্ঞানের সাগরও। তো আমার দাবি রইল, আর দর্শক আপনার মতামত জানাই বা কমেন্টও, যে আমরা ছাতক সুরমা বিস্তা যেন তানোর নামেও হয়, আপনারা সবে মতামত জানাইবা। আর আমরা মতামত কিতা হইতাম, আমরা তো ক্ষুদ্র মানুষ, তার বাদে আমরা অনুভূতিটা তো আর প্রকাশ করলে কোনো ভুল নাই, অনুভূতি প্রকাশ করলাম। আমরা যেহেতু আমার রেহানা বেগম আমার নানি সম্পর্কে অনেক পুরনো শিল্পী। আসলে এই যে দূরবীন শাহর গান নিয়ে কিন্তু যাত্রা শুরু হয়েছিল। সেই গানটা হয়তো আপনারা অনেকেই শুনতে চাচ্ছেন যে রেহানা বেগমের কণ্ঠে ২-১ টি লাইন। তো আমরা চেষ্টা করব উনার কাছ থেকে। আসলে বয়স হয়ে গেছে অনেক, কিন্তু শারীরিকভাবে সবসময় সুস্থ থাকেন না। তারপরও আমরা অনেক সময় এসে তাদেরকে একটু বিরক্ত করি। কারণ আমাদের দাবি আছে বলেই। আর করেই যাবো যতদিন তারা থাকবেন। এতে কোনো ত্রুটি নেই। তো আজকে আপনাকে একটু বিরক্ত করতে চাই। আপনি যে গানটি দিয়ে যাত্রা শুরু করেছিলেন, আজকে যেই রেহানা দেশে বিদেশে সবাই চিনে। তো এই গানটি যদি একটু করেন দর্শকদের জন্য একটু করবেন। হ্যাঁ, গানটা তো আমার আমি ইউটিউব ধরছি আপনি চ্যানেলেও বলেন। আছে। হ্যাঁ, আর এখন আমার গাইলাম তো একটু গাইয়া তো দিলাম। আচ্ছা, হ্যাঁ, ওরে আল্লাহ তোমায় ডাকি গো, তুমি দয়া করো গো, তোমার নাম বিনে আর নাই ভরসা, তোমার নাম বিনে আর নাই ভরসা। কতই জনা তোমার প্রেমে লাগিল বাবের নেশা, গরবাড়ি ছাড়িয়া কত, গরবাড়ি ছাড়িয়া কত জঙ্গল করে বাসা, তোমার নাম বিনে আর নাই ভরসা। আল্লাহ তোমায় ডাকি গো, তুমি দয়া করো গো, তোমার নাম বিনে আর নাই ভরসা, তোমার নাম বিনে আর নাই ভরসা। তো নানি এই যে এত সুন্দর কণ্ঠ এটাকে কিভাবে তাজা রাখলেন আপনি? আপনার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আপনার কণ্ঠ শুনলে তো অনেকেই কমেন্টেও বলে যে এখনো আপনি মানে ইয়ং মেয়েদের মতো গান করছেন। এটা কিভাবে আপনি রাখলেন? এটা সুরকণ্ঠ আল্লাহ সবরে দে না, হ্যাঁ, আল্লাহ নিজ গুণের তৈরি করুন প্রত্যেকের সুরকণ্ঠরে। সেও দুঃখ আমার ফসল বেটার দেশ নানি, বেটার কণ্ঠ কত সুন্দর আর বাদে। আচ্ছা, আমার ফসল বেটার কণ্ঠ দিয়ে মাতলে বোঝা যায় 10টা কণ্ঠই মাতে। আর সুরকণ্ঠ এটা আল্লাহর দান। আমি যে সময় হসপিটালে আসলাম 4টা মাস, আচ্ছা। বুঝলি, বড় বড় 2টা আমি ধরে অপারেশন নানি আমার। এটা তো ভালো হবে। হ্যাঁ, সাইডে তো রাখবেন। এই সময় আমি কিতা করতাম জানি, তো আমি তো গানের ফাঁকি, তো চিন্তা করতাম এক সময় সূর্যাগত অবস্থায় সিটো বালাইল, হ্যাঁ, কিন্তু আমি চিন্তা করতাম যে আমার বেলায় কি করব, আমার হারমোনিটাই কিতা করব, আমি তো মরি যাইম, মারা যাইম। হ্যাঁ, আর ই যেভাবে আমি সূর্যাগত অবস্থায় আছি তো আমি বাঁচতাম না। হ্যাঁ, তো আখতা আখতা আমি সুর দিতাম ও সিটো তাকি তাকি নানি, হ্যাঁ। বুঝতাম যে আমার কোনটা জায়গাতে আছে কি নাই। হুম, একটু তো হয়ে যাওয়া। ও চিন্তা করতাম, তো এই সময় তো আমি খুব সূর্যাগত অবস্থাতে কোনটা থাকবো নি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তো আমি ও সুর দিতাম, তো দেখতাম যে আমার সুরটা মোটামুটি ভাবে আছে নানি। হ্যাঁ, তো সুর কোনটা এটা আল্লাহর দান। আর মানুষে দর্শকে আমার লাগি দোয়া করছেন, আমি মৃত্যু শয্যা থাকেও আমি ফিরে আসছি। এইভাবে মানুষে অনেক সাহায্য সহযোগিতা আমার করছেন, আমার মায়া হরণ ভালোবাসেন। এখনো দোয়া চান। এখনো দোয়া চাই, আমার লাগে দোয়া সবে করুন, প্রত্যেকে করুন। আর সুরকণ্ঠ রাখতে হইলে বাউলর সাধনার দরকার, হ্যাঁ, বুঝছেন। এটা কণ্ঠরে
কণ্ঠ একটা সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে বাউল শিল্পী অনেকেই আছে, তার ভিতরে ইউটিউব এবং ফেসবুকে আপনারা খুব ভাইরাল এবং জনপ্রিয়। আমার এখানে প্রায় ৮০,০০০ ফলোয়ার, বাইরে ২ লক্ষ ফলোয়ার, প্রায় ৩ লক্ষ মানুষের কিন্তু বেশিরভাগ চাহিদা আপনাদের গান শোনার জন্য। বারবার যে কারণে আমরা বিরক্ত করি আপনাদের, আচ্ছা আচ্ছা এই অনুভূতিটা কি, এই যে এত মানুষ আপনাদের পছন্দ করতে? ইয়া আল্লাহ, এটা এটা অনুভূতি কিলা এটা প্রকাশ এটা করতাম। সুর কণ্ঠ আল্লাহর দান। আমি তো কইলাম যে কণ্ঠ হয়তো আমার আছে, আল্লাহ দিছন মানুষের জয় মনের মনের মাঝে গিয়া জয় করে লিছে। এর জন্য আর কণ্ঠ এটা হইলো আমরা তো সাধনা করি, সাধনা না করলে তো হয়। সাধনা করতে আপনি মনে করুকা আপনি যে ও যেটা কররা আপনি এটাই আপনি একটা চর্চা কররা, চর্চা এটা জায়গায় জায়গায় যাইরা বিভিন্ন জায়গায় যাইরা। হ্যাঁ করতে চাই, আপনাকে এই যে সাধনা করার সুযোগটা কে দিয়েছে, মানে সবচেয়ে সহযোগিতা কার পেয়েছেন, একটু একটু জানতে ইচ্ছে করতেছে। সবচাইতে সুবিধা আমার স্বামী। স্বামী? আমার স্বামী আমার বিয়ের পরেও আমি কন্যা থাকাকালীন অবস্থায় আমার গানের মানে আপনি বয়সে, বিয়ের পরে শিল্পী? হ্যাঁ আমার গানের বয়সে আর আমার বিয়ের বয়সে এখন। কয়দিন আগে একটা কমেন্ট তা আইছে, আপনি কি নানাকে মানে গানের শিল্পী হিসেবে বিয়ে করেছিলেন, দেখে না পছন্দ করে? না না, তাই তো শিল্পী ঠিক আছে, আমি কিন্তু দুম পাবলিক। দুম তাই public, শিল্পী কিন্তু আমি দুম পাবলিক, আমি ও চিনি না ও চিনি না। মানে পারিবারিক ভাবে আয়, আয়। বাদে তো কিন্তু বাদে বাদে যে পজিটিভ সময় দিয়েছে। দেখলাম যে যে ফাঁকিটা আমার, যে ফাঁকিটার লগ লইলাম আমি, ফাঁকিটা আমার কাছে থাকতে চায় না, খালি উড়ালো। তখন চিন্তা করলাম যে ফাঁকিরে ধরতে হইলে ফাঁকির লগে থাকা লাগবো। তো কইলাম যে হাফ যে ভাই লেঙ্গুড়ো ও ভাই থাকি, ও বাদে এক সপ্তাহ বাদে তাই ধরলাম, ধরার বাদে কইলাম কিতা উদ্দেশ্য বলে ওলা আল্লাহ আমি তোরে বনি গান গাই, আমি তো ভাবে থাকবো বারা বারা, আমারে তুমি কম পাইবাই। শুনে আমার কাছে একটা বয় জাগলো নানি, কই বলেতে ইটা তো কি রকম হয়। আচ্ছা তো ঠিক আছে চেষ্টা করি। কি সময় বাইরে কই কারেন্ট নাই, দেশ কারেন্ট নাই, লেমর ব্যবস্থা, হারিকলর ব্যবস্থা না গিদা, বাইরে হয়ে ৩-৪টা গান কোনো মধ্যে খানা খানি খুব কন্যা বেটিও নানি, যাই হোক, ও খানা খানি খইরিয়া ও শিখলাম বাইরে হয়ে ৩-৪টা গান গাওয়ার বাদে শিখিয়া গেলাম কি উঠানো। আচ্ছা, নারালিয়া। ওই গেলাম কি ও তো আমরা ও বাউল জগৎ আইলাম শুরু হয়ে গেল। আমার উস্তাদ তাই অনেক কষ্ট করছেন, তাই আমার স্বামীও, তাই আমার উস্তাদও, আমার গুরুজন। নানি, কিন্তু একটা বিষয় আমি এখানে ভুলে যাব। ও যে নানারে তুকানির লাগি একটা গান লেখছিল, আরি গেছলা কোন সময়, যে উত্তরবাড়ির বয়গো দক্ষিণবাড়ির বয়গো আমরা করে তাইন্ডে দেখছিলাম, এটা একটা মজার উপরে একটা গান আরি করছে। গেছলা নি কোন সময়? না 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 আর তাই শুনি। না, আর শুন না, এটা আমি মজা কইরা আমার নিজে একটা আমরা তো আঞ্চলিক আর গান গাইছি। আঞ্চলিক গান লেখো না। আচ্ছা আচ্ছা, মজা করিয়া যাই হোক। এটা মজা কইরা আমার। আচ্ছা, আমরা নানার সাথে দু একটি কথা বলি। হ্যাঁ, বলো। উত্তরবাড়ির ভুয়াইগো দক্ষিণগাড়ির ভুয়াইগো এরকম একটি গান আছে। উত্তর বাড়ির বাবি অপুবর বাড়ির বুয়াইজি গো। ভুল হয়ে যায় আমার। কিতা কইছিলা? দুটা লাইন। উত্তর বাড়ির বাবি অপুবর বাড়ির বুয়াইজি, ও বুয়াইজি গো আমরা গরর তাইন দে দেখছনি পাবি, আমরা গরর তাইন দে দেখছনি, ও ভাবি গো কুবাই তখন কুবাই রন সাড়িয়া দানা বানি, ফুরুত্তার খবর নাই কি লাগা বাই খানি গো আমরা গরর তাইন দে দেখছনি। উত্তর বাড়ির বাবি ও ফুবর বাড়ির বুয়াইজি, ও বুয়াইজি ও বুয়াইজি গো আমরা গরর তাইন দে দেখছনি। ধন্যবাদ। এই কথাগুলো কিন্তু যদি নানির জীবনের সাথে নাও মিলে, কিন্তু আমাদের দেশের, আমাদের মা বোনদের অনেকের সাথে কিন্তু এটা মিলে গেছিল সেই সময়। খুবই পছন্দ করতেন এই গানটি। এখানে প্রবীণ বাউল, যার কথা শুরুতেই বলেছিলাম, বাউল পরিবারে এসেছি, বর্তমান সময়ের প্রবীণ বাউল, যিনি এই এলাকার মধ্যে কারি আমিরুদ্দিন সাহেবের পরেই কিন্তু বয়স্ক হিসাবে বাউল চন্দন মিয়াকে ধরা যায়। তো আমরা একটু জানতে চাই নানার কাছ থেকে। নানা, আমরা আসলে মূলত আজকের বিষয়টা হচ্ছে সুরমা নদীর উপরে নতুন ব্রিজ হয়েছে এবং উদ্বোধনের অপেক্ষায় আছে। তো সেটা বিভিন্নভাবে নামকরণ করার জন্য বিভিন্ন প্রস্তাব আসছে। তবে বাউল দূরবীন শাহর নামকরণ যদি হয়, তাহলে কি এটাতে আপনাদের অনুভূতিটা কি একটু আমরা জানতে চাই। আমার তো উদ্দেশ্য এই যে ধর্মিশা নামেও ব্রিজটা হইতো হয়নি। আমি সবসময় এটা মঙ্গল কামনা করি যে আমার চাচা ফকির দূরবীন শাহ জ্ঞানের সাগর ব্রিটিশে এটা উপাধি দেওয়া দিচ্ছে টানলে। আমি সেই হিসাবে আমি মনে করি যে এই সুরমা নদীর যে ব্রিজটা দূরবীন শাহ নামে হইতো, এটা আমি কামনাই করি নাইনি। ওরে আমার সুরমা নদীর জল তুমি নি কইতে পারো আমার প্রাণ বন্ধুর কুশল, ওরে আমার সুরমা নদীর জল
আমরা এটা সবসময় চাই যে এটা দূরবীন শাহ নামে হইতো। আচ্ছা বাউল দূরবীন শাহ কি এই যে গানটা করলেন এই ধরনের কোনো গান দূরবীন শাহ লেখা আছে না এই কিনা? গানটা সুরমা কারি উদ্দিন- আমি দিশা করলাম। সুরমা উদ্দিনের কোনো গান আছে কিনা দূরবীন শোনার থাকতে পারে, ঠিক মতো দেখি না, থাকতে পারে, থাকতে শাহ? আসে, আপনার থাকতে দাবি পারে। হচ্ছে যে বাউল জ্ঞানের সাগর দূরবীন শাহ নামে দূরবীন শাহ নামে এইটা নামকরণ হোক। একটি বিষয় একটু এটা আমরা ক্লিয়ার করবো করতে যে চাই। তা- আমরা ছাতকের দূরবীন শাহ টিল্লায় গিয়েছি। হুম। দূরবীন শাহ টিল্লায় এখন মোটামুটি সিঁড়ি হয়েছে উপরে ওঠার জন্য, কিন্তু তিনি তো তখন জঙ্গলের ভিতরে বসবাস করতেন। জঙ্গলে থাকছেন, এটা কিভাবে আমি গেছি সম্ভব? তখন ওনার কি সময়। আধ্যাত্মিক কোনো শক্তি ছিল? এই আ- জঙ্গল এখনো যে যেতে ভয় লাগে। এই বিষয়ে আপনি তো দেখেছেন ওনাকে। দেখছি একটু যদি দর্শকদের- আধ্যাত্মিক শক্তিও ছিল। এটা যেমন আমি মনে হয় আপনার চ্যানেলেও হয়েছি, আল্লাহ তোমার না ডিজে আসলা মমি সিং বাড়ি আসছিল, তখন এখানে দূরবীন শাহ গেছে রাইতে দিনে মানুষ তো আওয়া যাওয়া করে, তখন ডিজিএমে কইছে যেখানে লোক আসছে টাইমে আন টাইমে খিতার লাগে, তার ডিজিএমের অ্যাসিস্ট্যান্টে কইছে যে স্যার এখানে একটা পাগলা থাকে দূরবীন শাহ নাম, ওর কাছে মানুষ আসা যাওয়া করে, বলে ওই ওই পাগলারে আমার দেখাই দিতে পারবাইনি বলে ফার্ম, তো ক্যান্টিনে তাইরা যে চা খাইন তারা দেখাই দিছে, দেখাই দেওয়ার পরত তাই ডাকিয়া নিয়ে কইসন ডিজিএমে যে এই তুমি কি করো এখানে, বলে আমি কেন গান টান করি, বলে আমি যদি বয়াতে আনি তুমি গান গাইতে পারবা। 8 জন গায়ক আনাইছে, তার মুসার বাড়ি ফাড়ুয়া, মুসার দি বললে গিয়ার আর কই বেশি সম্মান করতো না, আজকে আমার একটা বিষয় তো অনেক নাইনি, আজকে তারা কইও যে তারা খুব দেখাই তা যে দেখমু আজ দূরবীন সারে ওগুলা তারা মারতে হইও, আর নাইলে আমার ক্ষতি হয়েছে হবে। দূরবীন শাহ বলছিলেন দূরবীন সারে গেছে ডিজিএমে, দূরবীন শাহ বলছেন যে আব্দুল গেছে আর মুসার গেছে কইয়া কইও আমার সাথে একটু কুদাম পাদাম কত করার লাগে, আর না আমার ক্ষতি হয়ে যাবে। বাদে স্টেজও সিমেন্ট ফ্যাক্টরিত ডিজিএম রে কইসন যে সাহেব কৌকা 8 জনের সাথে আমি গান কি লাগাইতাম, আপনি জেলা কোন লাগাইমু, বলে না এটা তুমিও নাও বাচ্চা কিরকম, এরা গাইতে হইবে 8 জনের সাথে। তখন তাইন বাদে হইলা দূরবীন শাহ যে 8 জনে আমারে একটা একটা করে 8টা প্রশ্ন করুক, আমি উত্তর দিয়া তারা একটা প্রশ্ন করি, যখন দায়িত্বটা বইল তার বড় শুন জানি, হ্যাঁ ডিজে মনেও একটা খাই দিছে, হিবি জিবি খাই দিছে যে বড় একটা দায়িত্ব তো জানি নিছে, 8টা প্রশ্ন টাইম করতো একটা একটা করি, একটা একটা করি হইলে তো পাতলা, আর হেরা 8টা করতো তার একটা একটা করি একলা টানলে, একজন হ্যাঁ একটা হ্যাঁ বার্থডের ফানির লাইন তো টানতে ফ্রি দিয়া গেল, এই যে ডিজিএম এই যে সাহেব গুণ দেখে হ্যাঁ গুণ দেখে গুণ দেখে। একটি বিষয় ক্লিয়ার করি দর্শকদের জন্য, যেহেতু এখানে ছাতক টু সুনামগঞ্জ পেজ আছে এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আছে, জি জি তাছাড়া আপনাদের চ্যানেলও রয়েছে বাউল চন্দন মিয়া। বাউল তো আমরা দর্শকদের জন্য ক্লিয়ার করতে চাই, এই আমার নানি একটু আগে বলেছেন, রেহানা বেগম বলেছেন যে দূরবীন শাহর একটি বাড়ি এখানে আছে আপনাদের বুড়ারগাঁও গ্রামে। জি। আমিও কইছি আসলে দূরবীন শাহর বাড়িটা কি বুড়ারগাঁওয়ের মূল বাড়ি ছিল না কোন জায়গায় ছিল? দূরবীন শাহ তান তান মুরব্বী হলো আসলা আচ্ছা আগে নাই নি, তান জন্ম হলো দূরবীন শাহ দুর্বৃত্ত ছাত্র হয়ে তান বাপ শাসন তারা লাকু আর ফাকু যে হ্যাঁ, আমরা তো দাদা হ্যাঁ, এরা অন্য আসলা, বুড়ারগাঁও ছিলেন। ও তো লাকু আর ফাকু কইলাম তো, আপনি স্টাডি কইরা দেখুন ম্যানেজার সাহেব আছেন এখনো, আমরা তৈবালি সাহেব নাই ম্যানেজার তৈবুর রহমান কৃষি ব্যাংকের ম্যানেজার, এখন তাই তো তান্তে সিন্ডা নাইনি তান চাষা এখনো আছে এই বাড়ির, এখানে লেখা দূরবীন শাহ স্মৃতি নীল, আপনারা অনেক গেলেও দেখতে পারবেন দূরবীন শাহ স্মৃতি নীল স্মৃতি নীল। ওনো তাহলে আমরা ধরে নিতে পারি দূরবীন শাহর উত্তরসূরিরা কিন্তু বসবাস করে, ও বলে গো পূর্বপুরুষরা বসবাস ও করতেন বুড়ারগাঁও, বুড়ারগাঁও। বুড়ারগাঁও। তাহলে তার নারী বড়ি সব ছিল বুড়ারগাঁও। সব ছিল বুড়ারগাঁও। বুড়ারগাঁও। এই বুড়ারগাঁও কিন্তু আপনাদের বর্তমান সময়ের প্রবীণ গুণী ব্যক্তিত্ব কিংবদন্তি কারী আমিউদ্দিন সাহেবেরও কিন্তু জন্ম। জন্ম আলমপুরে ভাষাভাষী গ্রাম, ওই এলাকা একই এলাকা। তো আপনার সর্বশেষ কথা হচ্ছে এটাই যে বৃষ্টি যেন জ্ঞানের সাগর দূরবীন শাহর নামে দূরবীন শাহর নামে হোক, ওইটা আমরা কামনা করি, দোয়া করি, আমরা প্রধানমন্ত্রীর কাছে ওইটা চাই যে তাই এটা দূরবীন শাহর নামে নামকরণ করতে হয়, মানে গৌরবের ওইটা আমরা তার কাছে চাই গৌরব করতাম পারবো। আচ্ছা ধন্যবাদ। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন এবং ছাতক টু সুনামগঞ্জ পেজ আমরা আছি, পেজে লাইক করুন আর ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি বাউল চন্দন মিয়া চ্যানেল রয়েছে, একান্ত এসআর মনির নিজস্ব চ্যানেল, সেটাকেও আপনারা সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আমরা অনেক কথা শুনেছি, আসলে প্রবীণদের কাছে আসলে অনেক ইতিহাস জানা যায়। দূরবীন শাহ সম্বন্ধে অনেক ইতিহাস জানলাম রেহানা বেগমের কাছ থেকে এবং বাউল চন্দন মিয়ার কাছ থেকে। আপনারা অবশ্যই যারা লাইভে আছেন তাদের জন্য দোয়া করবেন
আর তারা যেন ভালো ভালো গান দিতে পারে সেই জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের চ্যানেলকে সহযোগিতা করবেন। এবং রেহানা বেগম বেঁচে আছেন, থাকবেন যতদিন আল্লাহ তাআলা হায়াত দিবেন। ইনশাআল্লাহ আমরা আশা করব সবাই সিলেটি গানগুলো ওনার কণ্ঠে অনেক ভালো যায়, যা এর আগে অন্য শিল্পীদের কাছে এত জনপ্রিয় হয়নি এবং সেটা আমরা শুনিও নি। রেহানা বেগম সিলেটি গান দিয়ে কিন্তু আজকে শেষ করে নেবেন, আমরা শেষ করে নিতে চাচ্ছি আপনাদের জন্য। প্রিয় দর্শক ভালো থাকেন, সাথে থাকেন। আমরা গান শুনতে শুনতে বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা সবসময় ভালো থাকেন, এটা আমাদের চ্যানেলের ধন্যবাদ। পক্ষ থেকে। দর্শক আপনারা ধন্যবাদ। শুনতে শুনতে আমরা বিদায় নেই। হ্যাঁ, আপনার নাতি ফসলে কিছু বলেন এর আগে। হুম। না আমার আমার ফুয়া ছেলে ও ছেলে, আচ্ছা ছেলে, সরি আমি তো আমার মতো আমার লয় আমি আচ্ছা, বলবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না আচ্ছা কিতা কইতাম অত সময় তো হ্যাঁ, আলাপ আলোচনা হইল। বাকিরাও তুমিও আর কিতা কইতাম দর্শক যারা আছেন। দর্শক সব যারা আছেন, যারা লাইভ দেখলা এবং আমার ইউটিউব চ্যানেল আছে, আরো আমার সাগর আঙ্কেলের চ্যানেল আছে, আর কইরাম তো সবে সাপোর্ট করার লাগি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেকে বিরক্ত হইছেন, অনেকের মূল্যবান সময় নষ্ট করছি আমরা। তো সবে আমরা লাগি দোয়া করবা, সবার লাগি দোয়া রইল। দেশ বিদেশের যারা আছেন সব বালা থাকুকা। আর সাতক টু সুনামগঞ্জ পেজটা সবে লাইক কমেন্ট শেয়ার করবা। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। লগে কিন্তু বাউল চন্দ্র ইউটিউব চ্যানেল ভুলবা না, সাবস্ক্রাইব করবা। আর সব সাতক সব টু সময় সুনামগঞ্জ চ্যানেলও সব সাবস্ক্রাইব বালা করবা। থাকবা। থ্যাংক ইউ, বালা তাহুকা। আমরা লাগি দোয়া আমরা লাগি দোয়া রইল আর আমরাও আপনারা লাগি দোয়া রাখলাম। শেষ নেই। গান- পালঙ্কের গান দিয়ে শেষ, হ্যাঁ? পালঙ্ক সাজাইলাম এটা দিয়ে শেষ। আমি পালঙ্গ সাজাইলাম সই গো ফুলের মালা দিয়া, ওরে ওই পালঙ্গে বই বাদামান আনন্দিত হইয়া, ওই পালঙ্গে বই বাদামান আনন্দিত হইয়া, আমি পালঙ্গ সাজাইলাম সই গো ফুলের মালা দিয়া, আমি পালঙ্গ সাজাইলাম সই গো ফুলের মালা দিয়া। তো ভিউয়ার্স সব একটা কথা কইতাম চাই, যেহেতু 3টা ইউটিউব চ্যানেল কেন আছে, চ্যানেল আছে, তো সবই আমরা সাপোর্ট করেন বালা ফাইন। তো আমি আমার অনেক দিনের একটা আশা, সবে আমার বাউল চন্দন ইউটিউব চ্যানেলটা 1 লাখ সাবস্ক্রাইব কইরা দিতা। আহা আমার মনে তো মানে কিতা কইতাম, ও সবে একটা প্লিজ সাপোর্ট করে লেখা। যেটা দিয়ে শুরু হইছে ইউটিউব চ্যানেলে তোমার আশা 5 লাখ হই যারা পুরা বাকি। ও সবে সাপোর্ট করবা সব চ্যানেল। আমার চ্যানেলটা এক তোমরাটা উঠনি আছে, আমারটা এবার উঠছে না বালাইলাই। আমারটা তো সবে 1 লাখ হইরা দৌকা সবে প্লিজ প্লিজ প্লিজ। বাউল চন্দ্র মিয়া বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব লাইক কমেন্ট। থ্যাংক ইউ, সব ভালো থাকবা। ভালো থাকুক, আল্লাহ হাফেজ।